আজকে আমি চলে এসেছি গোপালবাড়ি গোপাল দর্শনে। এই মন্দিরটা আমার বাড়ির একদম সামনেই। এই মন্দিরটা ছোটোবেলা থেকে অনেকবার এসেছি এই মন্দিরে। আজকে বহু বছর পর আবারও এলাম গোপাল দর্শনে। আর এই একটা সোসাইটির মধ্যে কিন্তু এই গোপাল বাড়িটা রয়েছে। আর যার গোপালটা তিনি একটা মন্দির বানিয়ে দিয়েছেন এবং সকল ভক্তদের জন্য কিন্তু সবসময় দর্শন করতে পারবে তোমরা। আর এই মন্দিরটা হচ্ছে মধ্যমগ্রাম পেয়ারা বাগান থেকে একদম সোজা রবার ফ্যাক্টরির দিকে যেতেই কিন্তু বাঁ দিকে পড়বে। একটা ফ্ল্যাট মতন সোসাইটি সিস্টেম করা আছে, তার মধ্যেই কিন্তু এই গোপাল সোনার মন্দিরটা কিন্তু রয়েছে। আর এত সুন্দর না গোপাল সোনার মন্দিরটা, তোমাদের দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে। আর সামনে যেই গোপু সোনাদের দেখছো ওনারা কিন্তু ভক্তের বাড়ির গোপাল, তারা হয়তো বাইরে ঘুরতে গেছে, সেই জন্য গোপাল সোনাকে এখানে রেখে গেছে। আর আমি আজকে গোপাল সোনাকে দর্শন করতে গিয়েছিলাম, তার সাথে এখানে প্রসাদও পেয়ে গেলাম। মন্দিরটা বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। তোমরা 7টার একটু আগে যাবে, কারণ 7টার মধ্যেই আর কি বন্ধ করে দেয়। আর সকালবেলা হচ্ছে 7টা থেকে 9:30 অবধি আর কি খোলা থাকে, তারপরে কিন্তু বন্ধ থাকে। যেহেতু এটা একটা সোসাইটির মধ্যেই মন্দির, বুঝতেই পারছো। আর তার পাশেই রয়েছে কালী মায়ের মন্দির। এত সুন্দর দর্শন করেছি, কি বলবো, ভীষণ সুন্দর লেগেছে। আর এই হলো চারিপাশটা, তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। আর মায়ের মূর্তি আছে কিন্তু এখানে, আর তার সাথে কিন্তু শিবেরও মন্দির আছে। তো তোমরা গিয়ে অবশ্যই একদিনকে দর্শন করে এসো। আজকে তো আমার ভীষণ ভালো লেগেছে দর্শন করে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে।